আহারে, তোমারে আরো আগে আমার কাছে রাখতে পারলে আর এইভাবে রোজ রোজ আমার হাত পা চাইপা দিলে আমার বাতের ব্যথাটা একবারে ভালো হয়ে যেত। জি না, আপনি যদি আগের থেকে একটু হাঁটাহাঁটি করতেন, বিকালবেলা পার্কে যেয়ে একটু হাঁটতেন, তাহলে আপনার এরকম আর বাতের ব্যথা হইতো না। এই সব হইলে উছিলা, বুঝছো? খোদার কাছে চলে যাওয়ার আগ পর্যন্ত তোমার যদি আমার কাছে রাখতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তোমার এত কথা বলতে হবে না। আমি যদি না থাকতাম এতদিনে তোমার মা আর টিকে থাকতো না। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। এই মেয়ে, এই এরকম সংসেজে কার জন্য অপেক্ষা করতেছো? তোমাকে যে আমি বলেছিলাম আমার ব্যাগপত্র সবকিছু গোছগাছ করে দিতে, দিয়েছো? জি আপা, এইখানের মধ্যে আন্টির সব কাপড় চোপড় আমি গুছাই দিছি, আর জায়নামাজটাও ঢুকাই দিছি। যদি কোনো কিছু আর লাগে আমার বলেন, আমি গুছাই রাখবো। হাসপাতালে কি কি নিতে হয় তোমার জানা নাই? তাহলে তুমি কি ট্রেনিং নিয়েছো, নাকি নকল করে পাশ করেছো? 2 দিন তো থাকবেন না, 2 দিনের কাপড় চোপড় আমি সব কিছু গুছাই দিছি। চেক করো। 2 দিন থাকবো নাকি 7 দিন থাকবো সেটা আমাদের ব্যাপার। এগুলো নিয়ে তোমার নাক গলাতে হবে না, বুঝতে পেরেছো? তুমি আম্মাকে পয় পরিষ্কার করে গোছগাছ করে দাও। আর হ্যাঁ আম্মা, আজ রাতেই কিন্তু আপনার চোখের অপারেশনটা করে ফেলবো। আপনি রেডি হয়ে থাকেন। বৌমা, সে তো কি আমার লগে যাইবো? কি সব কথাবার্তা? সে তো আপনার সঙ্গে যাবে কেন? হ্যাঁ, হাসপাতালে কি নার্সের অভাব আছে? তাছাড়া চোখটা অপারেশন করার পর আপনি তো নিজে নিজে সব কিছু করতে পারবেন। তখন তো আর নার্স টাস কিচ্ছুই লাগবে না। এই মেয়ে শোনো, তোমাকে আজ সন্ধ্যার মধ্যে কিন্তু আমি বিদায় করে দিব। তোমার কোম্পানিতে এই ব্যাপারে আমি কথাবার্তা বলেও রেখেছি। আর যাওয়ার আগে তোমার ব্যাগটা ভালো করে চেক করে দিয়ে যাবা। কথাটা মনে থাকে যেন। তুমি কিছু মনে করো না, বৌমার স্বভাবটাই এমন, ভালো করে কথা কওয়া শিখে নাই। আমি কিছু মনে করি নাই, আমার শুধু আপনার জন্য খারাপ লাগে। আপনি বয়স্ক একটা মানুষ, আপনার সাথে কিরকম ব্যবহার করে। আগে আমারও মন খারাপ হইতো, কষ্ট পাইতাম, ছেলের কাছে বিচার দিতাম, কোনো লাভ নাই, ছেলে পারে না তার সাথে। কেন? আমার কিছু কয় নাই, আমি আস্তে আস্তে টের পাইছি ছেলে যে বিদেশ গেল, অতগুলো টাকা কই পাইল, শ্বশুর কাছ থেকে আনছে। বৌমা হইল বিশাল বড় লোকের মেয়ে, বাপের বাড়িতে টাকা পয়সা আনছে, একটু একটু খোটা তো দিবই। দুনিয়ার নিয়মটাই জানি কেমন, সবাই টাকা দিয়ে মাপে, মানুষের কোনো দাম নাই। এসে আপনার বৌমা আপনার সাথে কিরকম খারাপ ব্যবহার করে। আর আমার মা সারা জীবন আমার দাদির আদর যত্ন করছে, কিন্তু আমার দাদি আমার মাকে দেখতে পারতো না। তোমার দাদি কেমন বাইসে আছে? না, আমার 10 বছর থাকা অবস্থায় আমার দাদি মারা গেছে, তারপরের বছর আমার আব্বা মারা গেছে। আর তোমার মা? জানি না, হয়তো বাইসা আছে, আমার বাইসা নাই। কেন, তোর মা কই গেছে? আমি জানি না কই গেছে, আমি কিছু জানি না। জানি না।